আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকে আমাদের ৫ম নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব আমাদের কোর্সের সাথে আপনাদেরকে যেই প্লাগইনগুলো দেওয়া হয়েছে এবং অ্যাকশনগুলো দেওয়া হয়েছে এগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন। সেই সাথে আমরা আরও শিখব ফন্ট ইনস্টল, প্লাগইন ইনস্টল, অ্যাকশন ইউজ, টেক্সট ইফেক্ট, টেক্সট স্টাইল, ফটোশপ শর্টকাট, PNG ফাইল। এই সবগুলো বিষয় আমরা আজকে দেখব। তো প্রথমেই হচ্ছে আমরা কিভাবে ফন্ট ইনস্টল করতে পারি সেই বিষয়টা দেখি। আপনাদেরকে আমি আমার এই কোর্সে অনেকগুলো ফন্ট দিয়ে দিচ্ছি। এর ভিতরে আপনি পেড ফন্ট পাবেন অনেকগুলো, আপনাদেরকে আর টাকা দিয়ে কিনতে হবে না। এই যে বাংলা ফন্ট দেখেন, এখানে অসংখ্য ফন্ট আছে যেগুলো দিয়ে আপনি অসাধারণ কাজ করতে পারবেন টাইপোগ্রাফির। এখানে লোডিং হচ্ছে, এখানে আরও ফন্ট আসবে। আমার নেটওয়ার্ক একটু দুর্বল, এই জন্য হয়তো আসতেছে না। এখানে লোডিং হওয়ার পরে আরও ফাইল আসবে। ফোল্ডারগুলোর ভিতরে হচ্ছে ফন্ট, প্রতিটা ফোল্ডারের নাম লেখা আছে। সেই সাথে ইংলিশ ফন্টগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইংলিশ ফন্ট আছে। এখানে প্রিমিয়াম দুইটাই আছে, আপনি এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আমার এগুলো ছাড়াও কীভাবে ফন্ট কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে ইনস্টল করবেন, সব কিছু দেখাচ্ছি। তো আমি দুইটা ওয়েবসাইটের কথা বলবো। প্রথমটা হচ্ছে লিপিগর আর দ্বিতীয়টা হচ্ছে ফন্ট বিডি। তো আমরা চলে যাচ্ছি লিপিগরে। লিপিগর ফন্ট অথবা লিপিগর লিখলে চলে আসবে এরকম একটি ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখানে বিভিন্ন রকম ফন্ট দেখতে পাবেন। তো প্রথমে হচ্ছে এখানে কয়েকটি অপশন আছে মেনু বার। এখানে ফ্রি ফন্ট দেখতে পাচ্ছেন, সেই সাথে প্রিমিয়াম ফন্ট দেখতে পাচ্ছেন। আপনারা এই ফন্টগুলো দেখবেন। আপনারা যদি প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে কিনে নিতে হবে, আর যদি আপনারা ফ্রিতে করতে চান তাহলে এখানে ফ্রি ফন্ট আছে, আপনারা এখান থেকে ফ্রিতে নিতে পারেন। এখান থেকে ফন্ট ডাউনলোড করা খুবই সহজ। আপনার কাছে যে ফন্টটি ভালো লাগবে আপনি ওটার উপর ডাউনলোড ক্লিক করবেন। তারপরে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এখানে লিখে দেখতে পারেন যে আপনার ফন্টটা কেমন লাগতেছে, আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। যদি আপনার পছন্দ হয় ফন্টটা তাহলে আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে ফন্ট বিডি, ফন্ট বিডি। এই ওয়েবসাইটটা খুব জনপ্রিয়। এখানেও আপনারা বিভিন্ন আকর্ষণীয় ফন্ট পাবেন। এখানেও সেম দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ফন্ট আর একটা হচ্ছে ফ্রি ফন্ট। তো আমি ফ্রিতেই আজকে একটি ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই ফন্টটি ডাউনলোড করে দেখাই, এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনি এখানেও লিখে দেখতে পারেন যে আপনার ফন্টটা কেমন দেখাচ্ছে। এখান থেকে সাইজ বড় করলে আপনি বুঝতে পারবেন যে এই ফন্টটি কেমন দেখাচ্ছে। তো আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম, ওপেন ফোল্ডার। এই যে আমার ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। আমি এটা নিউ ফোল্ডার নিয়ে যাচ্ছি সুবিধার্থে। তারপরে এটাকে আনজিপ করতে হবে। আপনারা মাউসের রাইট পাশে ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে এই যে কয়েকটা ফোল্ডার চলে আসবে। তো এখন আমি বলে নিচ্ছি যে ফন্টের দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে আনসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউনিকোড, এটা হচ্ছে আনসি। তো আমি সবসময় ইউনিকোডটাই ইউজ করি, আনসিটা ইনস্টল করি না। আপনারাও ইউনিকোড ইনস্টল করবেন। তো ইউনিকোড ফোল্ডার আসার পরে এখানে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে ইটালিক যেটা একটু বাঁকা থাকে, আর একটা হচ্ছে শুধু ইউনিকোড। তো ফন্ট ডাউনলোড করার জন্য ফন্টের উপর ডাবল ক্লিক করবেন। তারপরে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, এখানে ইনস্টল করবেন। আপনার ফন্টটা ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলে দুইটাকে একসাথে ধরে ইনস্টল এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। তারপরে আমি এটা ইনস্টল করব, এখানে ডাবল ক্লিক করতেছি। তারপরে এখানে ইনস্টল লেখা আছে, আমি এখানে ইনস্টল ক্লিক করব। আমার ফন্টটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে কোথায় পাবো? এটাকে আমরা পাবো ফটোশপ, ইলাস্ট্রেটর এবং যে কোনো ডিজাইন ভিডিও এডিটিং সফটওয়্যারে। তো তার আগে আপনাকে মনে রাখতে হবে যে ফন্টের নামটা কি ছিল। ফন্টের নাম ছিল হিমেল বর্ণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন FN হিমেল বর্ণ। আপনি এই নামে সার্চ করলেই ফটোশপের ভিতরে অথবা ইলাস্ট্রেটরের ভিতরে পেয়ে যাবেন। তো আমরা ফটোশপে চলে যাচ্ছি ফন্টটা দেখার জন্য ইনস্টল হয়েছে কিনা। তারপর আমি একটি আর্টবোর্ড নিয়ে নিব এখান থেকে Ctrl+N দিয়ে। তারপর আমি এখানে লিখবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ভিতরে ফন্ট সিলেক্ট করার অপশন আছে। এখানে আমি লিখবো FN হিমেল, FNS। এই যে উপরে চলে আসছে FN হিমেল বর্ণ ইউনিকোড। হ্যাঁ, আমি যেটা ইনস্টল করছি ইউনিকোড এবং ইটালিক দুইটা অপশনে চলে আসছে।
তো আমি এটা সিলেক্ট করে তারপর আমি এখানে টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করে আমি যে টেক্সটটা কপি করে রাখছি আমি ওটা পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার এই যে ফন্টটা এখানে এই যে শো করতেছে এবং সাপোর্ট করতেছে। আমি 2টা ভার্সন ইনস্টল করছিলাম, আপনি আরেকটা ভার্সন এখানে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে এখানে ক্লিক করলে ইটালিক দেখতে পাচ্ছেন। তো ইটালিক হচ্ছে যে একটু বাঁকা থাকে জিনিসটা, রেগুলারটা আপনার এই যে একদম স্ট্রেট সোজা থাকে, আর ইটালিকটা একটু বাঁকা থাকে। তো ইটালিক আর রেগুলার ভিতরে এটা হচ্ছে পার্থক্য। তো ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় এটা আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই আমি যে ফন্টগুলো আপনাকে দিয়েছি ফেড করছে আমাদের, এই ফন্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে করে ইনস্টল করে নেবেন। তো তারপরে আপনি ফটোশপে আসবেন, আসার পরে দেখবেন এখানে। তো আরেকটা বিষয়, আপনাদের অনেকের হয়তো বা ফন্ট ইনস্টল করার পরেও ফন্ট সাপোর্ট করবে না, ভেঙে ভেঙে যাবে। তার জন্য একটি সেটিংস আছে, এখানে সেটিংসটা করে নিতে হবে। এডিট থেকে প্রিফারেন্স আসবেন, প্রিফারেন্স থেকে টাইপে চলে আসবেন। টাইপে আসার পরে আপনাদের এখানে ইস্ট এশিয়া এটা সিলেক্ট করা থাকতে পারে, আপনি এটাকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে ওকে করে দিবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। তারপর আমাদের 2য় নাম্বার টপিকটা হচ্ছে প্লাগিং ইনস্টল। এই যে আমি আপনাদেরকে কিছু প্লাগিং দিয়ে দিচ্ছি একশনের ফোল্ডারের ভিতরে, এই যে ফটোশপ প্লাগিং। হ্যাঁ, এই যে কতগুলা প্লাগিং দিয়ে দিছি, এই প্লাগিংগুলা কীভাবে আপনি ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। আমি আমার ফটোশপে যখন প্লাগিং অপশনে যাই কতগুলো প্লাগিং দেখতে পাবেন আপনি এখান থেকে, যে ফিল্টার থেকে। এই যে দেখেন এই প্লাগিংগুলো কিন্তু আপনার থাকবে না। এখানে আমরা এই যে 2টা প্লাগিং আছে, এখানে নিক কালেকশন আছে, এটার ভিতরে অনেকগুলো আছে। এই যে ফটো টুলবারের ভিতরে স্ক্রিন ফাইন্ডার আছে, এগুলা কিন্তু আপনাদের থাকবে না, এগুলা আপনাদেরকে ইনস্টল করতে হবে। এগুলা যে আমি আপনাকে ড্রাইভ লিঙ্কে দিয়ে দিছি, এখান থেকে ডাউনলোড করবেন। ইনস্টল কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি আমার ফাইলে চলে যাচ্ছি, এখান থেকে ওগুলা নিয়ে নিচ্ছি। এই যে ফটোশপ অল প্লাগিং, এগুলো আপনি ডাউনলোড করার পরে আনজিপ করবেন। আনজিপ করার পরে এরকম আসবে, এরকম আসার পরে এগুলো আপনি কপি করবেন। এখান থেকে কপি করার পর আপনার ফাইলে চলে যাবেন, এখান থেকে লোকাল ডিস্কে আসবেন, তারপরে প্রোগ্রাম ফাইলে আসবেন। এখান থেকে অ্যাডোবিতে আপনি যে ভার্সনটা ইউজ করেন ওটা লেখা থাকবে। এই যে আমি অ্যাডোবি ফটোশপ 22 ইউজ করতেছি, আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ফোল্ডার পাবেন প্লাগিং। হ্যাঁ, এটার উপরে ক্লিক করবেন। যে আমার এখানে দেখেন এগুলো ইনস্টল করা আছে, এই জন্য এগুলো এখানে আছে, আপনাদের এগুলো থাকবে না এখানে। আপনি এখন যে ফাইলগুলো কপি করছেন, এই যে আমি যেগুলো কপি করলাম এখান থেকে, এগুলো কপি করছি। তো এগুলা কপি করার পরে আপনি এই ফাইলটা কপি করবেন না। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন নিক কালেকশন, এটা ইনস্টল করতে হবে ডাবল ক্লিক করে। ছাড়া আপনি এগুলো সবগুলো কপি করে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার কাছ থেকে ওকে পারমিশন চাইতে পারে, আপনারা এখান থেকে ওকে করে দেবেন। আমার এখানে রিপ্লেস দেখাচ্ছে, কারণ আমি এগুলো ইনস্টল করে রাখছি, এই জন্য এখানে রিপ্লেস দেখাচ্ছে। তো আমার তো ইনস্টল করা আছে, আমি এখন স্কেপ করে দিচ্ছি, মানে আমি এটা ইনস্টল করব না। ঠিক আছে, তো এভাবে এগুলো ইনস্টল করে নেবেন। এগুলার কাজ কি এটা আপনারা আমাদের যখন এই ভিডিওগুলো দেখবেন তখন এগুলা দেখবেন, যেগুলো কাজ কি তখন দেখাবো আর কি। এখন ইনস্টল করে রাখেন। তারপর হচ্ছে যে অ্যাকশন ইউজ, আপনারা অ্যাকশনগুলো কিভাবে ইউজ করবেন। তো আমি দেখেন আপনাদেরকে কিছু অ্যাকশন দিয়ে দিচ্ছি, যে আমার এই ফোল্ডারের ভিতরে এই যে অ্যাকশন, এটা এখানে আসলে এটা আপনি ডাউনলোড করবেন। এটা হচ্ছে অ্যাকশন, এটাও অ্যাকশন, এটা হচ্ছে যে রিটাচিং করার অ্যাকশন, আর এটা হচ্ছে আপনার শর্টকাটের জন্য। এই 2টা অ্যাকশন আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফটোশপে আসবেন। তো ফটোশপে আসার পরে আপনি এখানে উইন্ডো মেনু দেখতে পাবেন, উইন্ডো মেনুতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে অ্যাকশন, আপনি অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পরে এরকম একটি মেনু বার আসবে। এখানে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 4টি অ্যারো বাটন মতো, এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচে গেলে দেখতে পাবেন যে লোড অ্যাকশন নামে একটি অ্যাকশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। ফাইল ওপেন হওয়ার পর আপনি যেখানে অ্যাকশনগুলো রাখছেন ওই ফোল্ডারে চলে আসবেন। ওই ফোল্ডারে আসার পরে এই যে আপনি এরকম অ্যাকশনগুলো পাবেন। আমি প্রথমে এই যে মাই অ্যাকশন নামে যে অ্যাকশনটা আছে এটা ওপেন করে নিচ্ছি। এটা ক্লিক করে এখানে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পরে ইউএস আসবে, আপনি ইউএস করে দিবেন। অ্যাকশনগুলো আপনি কীভাবে ইউজ করবেন সেটা একটু আমি বলে নিই। আপনি যখন থাম্বনেল ডিজাইন করতে যান তখন কি করেন, প্রথমে তো আর্টবোর্ড নেন, তাই না? তার জন্য কন্ট্রোল এন দেন, তারপর আপনি এখানে লেখেন 1920 আর এখানে দেন 1080, তারপর ওকে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে এরকম একটা আর্টবোর্ড চলে আসে। তো এই কাজটা করতে একটু সময় লাগে, যখন আপনি রেগুলার কাজ করবেন তখন এটা একটু কষ্ট করে মনে হবে আপনার কাছে। তো এটা দ্রুত করার জন্য আপনি এখানে থাম্বনেল লেখা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা সিলেক্ট করে এখানে দেখেন যে প্লে আইকনের মতো একটা আইকন,
ভিডিও প্লের মতো আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে। হ্যাঁ, তো এখন যদি আপনি থাম্বনেল ডিজাইন না করে যদি পোস্টার ডিজাইন করতে চান, তাহলে আপনি পোস্টারে সিলেক্ট করে এখানে প্লে আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পোস্টারের জন্য আর্টবোর্ড রেডি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এখানে আরও কিছু আছে, রিটাচিং এবং ডজন বার, এগুলো আমি দেখাবো। এগুলো এখন এখানে দেখালে বুঝতে পারবেন না। এগুলো আমার যে ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো আছে ওগুলাতে দেখাবো যে এগুলা কীভাবে কাজ করে। তো তারপর আমাদের আরেকটি অ্যাকশন ইনস্টল করতে হবে, সেটাও হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লোড অ্যাকশনে যাবেন। তারপরে যে ফ্রিকোয়েন্সি সেপারেশন যে অ্যাকশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে লোডে দিবেন। লোডে ক্লিক করার পরে এই যে ফ্রিকোয়েন্সি সেপারেশন নামে অ্যাকশনটা এখানে চলে আসছে। এখানে এটা সিলেক্ট করে আপনি যখন প্লেতে ক্লিক করবেন তখন এটা কাজ করা শুরু করবে। তো এটা কিভাবে কাজ করে সেটার জন্য আমার একটা ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড দেওয়া আছে, এটা দিয়ে রিটাচিং করা হয়। তাছাড়া আমাদের যে নেক্সট ক্লাসগুলো হবে এগুলো তো আমি দেখাবো, ক্লাসগুলো আছে ফুল ক্লাস, ওগুলাতে আমি এটা দিয়ে কাজ করে দেখাবো। আপনি এখন ইনস্টল করে রাখেন। তো এভাবে হচ্ছে আমরা অ্যাকশনের কাজগুলো করে থাকি। এখন আমরা দেখব ফটোশপের কিছু টেক্সট স্টাইল। তো আমি এই স্টাইলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখেন 400-এর বেশি ফটোশপ টেক্সট স্টাইল, এটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফটোশপে আসবেন। আসার পরে মেনু বারে দেখতে পাচ্ছেন বরাবরের মতো উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে যে স্টাইল নামে, আপনি এই স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে আপনার এগুলো হচ্ছে বেসিক স্টাইল, যেটা আপনার ফটোশপের ভিতরে থাকে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট স্টাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেখানে এই ফটোশপের স্টাইলগুলো রাখছেন সেখানে যাবেন। এই যে আমি এখানে রাখছি আমার স্টাইলগুলো, এই যে 400 ফটোশপ স্টাইল। আপনি এটা ক্লিক করে এখানে লোডে ক্লিক করবেন। এই যে আপনার 400 ফটোশপ স্টাইল চলে আসছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে এই স্টাইলগুলো চলে আসছে। তো এটা হচ্ছে টেক্সট স্টাইল। এটা কি কাজ করে আমি দেখাই। আমি একটা ফাইল ওপেন করি, এই ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে। তো আমার এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, তো এখন আমি এইটার উপরে কিছু টেক্সট দিব। তো আমি এটা সিলেক্ট করার পরে আমি যখন এটা সিলেক্ট করব, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। যখন আপনি নিচে আসেন একটু, তারপর আমি এটা সিলেক্ট করব, এই যে আমার এখানে দেখেন টেক্সটের স্টাইল কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইল হয়ে যাচ্ছে। ক্লিক দিলে আপনার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে 400-এর বেশি স্টাইল আছে, আপনি এগুলো দেখবেন। এটা আপনি বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারবেন শর্টকাটের জন্য। তো এটাই হচ্ছে টেক্সট স্টাইল, এটাও আপনি পেয়ে যাবেন আমার পেড কোর্সে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এভাবে ইউজ করবেন। তো এই টেক্সট স্টাইলগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেওয়া আছে এই যে অ্যাকশন ফোল্ডারের ভিতরে, এটার ভিতরে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে ইউজ করবেন। ফটোশপ শর্টকাট, একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে এটা আমি ইউজ করি পার্সোনালি, আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে আমরা ফটোশপে কীভাবে ফাইল ওপেন করি। আমরা এখানে ডাবল ক্লিক করি, এভাবে ওপেন করা যায়, অথবা ফাইল থেকে এখানে ওপেন করা যায়। আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনাকে ডেইলি অনেক ফাইল ওপেন করতে হবে। আর আপনি যদি একবার এটা ওপেন করে রাখেন, এখানে আবার ডাবল ক্লিক করলে ফাইল ওপেন হবে না। তখন আপনাকে এখানে গিয়ে এই যে ওপেনে গিয়ে ফাইল ওপেন করতে হবে। আর যদি আপনি শর্টকাট দেন তাহলে কন্ট্রোল-ও দিতে হবে আপনাকে ওপেন করার জন্য। তো আপনি কিবোর্ডের কন্ট্রোল হচ্ছে এক হাতে আর ও হচ্ছে আরেক হাতে, মানে একটুখানি দূরে। ক্লিক করতে গেলে আপনার দুইটা হাত দিয়ে ক্লিক করা লাগে। তাই আপনি একবার মাউস থেকে কিবোর্ডে হাত দেবেন, আবার মাউসে নেবেন, এটা একটা হ্যাসেল। এই জন্য আমি ফটোশপের শর্টকাটটা একটু চেঞ্জ করে নিয়েছি। তার জন্য আপনি এডিটে আসবেন, এডিট থেকে এখানে কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে এই যে ফাইল থেকে ওপেনে এই যে এখানে আমি Ctrl+W দিয়ে রাখছি। এখানে আপনার Ctrl+O থাকবে, আপনি Ctrl+Oটা কেটে এখানে ডাইরেক্টলি Ctrl+W ক্লিক করবেন। তারপর Ctrl+W চলে আসবে। আমি Ctrl+W ক্লিক করতে পারতেছি না, কারণ আমার এখানে Ctrl+W-তে জুম, হ্যাঁ এটা একটা শর্টকাট অন্য একটা অ্যাপসের, এই জন্য এটা আমি ক্লিক করতে পারতেছি না। আপনি Ctrl+W ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। এখান থেকে ওকে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। তারপর আপনি Ctrl+W দিয়ে এখান থেকে Ctrl+W দিলে আপনি ফাইল ওপেন করতে পারবেন। আপনার কাজটা সহজ করার জন্য এটা আমি বলে দিলাম। তারপরে হচ্ছে যে আপনাকে এই যে AI PNG ফাইল দেওয়া হয়েছে একটা, এটার বিষয়ে আমি একটু বলি। এটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই PNG টাইপোগ্রাফি ইফেক্ট, এটা হচ্ছে আপনার যখন টাইপোগ্রাফি করবেন
তখন আপনার এই বিষয়টা লাগবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। এটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম আসবে। এটা হচ্ছে যে একটা ইলাস্ট্রেটর ফাইল। এটা বিভিন্ন টাইপোগ্রাফি করার জন্য আপনার প্রয়োজন হবে এবং আপনার কাজ আরও দ্রুত করবে। এটা হচ্ছে যে এখানে দেখেন বিভিন্ন রকম, এটা হচ্ছে রশ্মিকার, হ্যাঁ, এগুলা সব রশ্মিকার, বিভিন্ন স্টাইলের রশ্মিকার। আপনি যখন টাইপোগ্রাফি করবেন, ফন্টটা ডিজাইন করবেন, তখন আপনি এইগুলা ইউজ করবেন, এগুলা দিবেন। যেটা ম্যানুয়ালি ফন্টটা থাকবে ওইটা কেটে এটা দিবেন, যাতে মনে হয় যে আপনি এটা নিজে ডিজাইন করছেন, কিন্তু আসলে তো এগুলো আমি পিএনজি করে দিচ্ছি। এগুলা হচ্ছে সবগুলা পিএনজি, এটা আপনি ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করবেন আমি একটু শর্টকাটে দেখাই। তার জন্য Ctrl+N দিয়ে একটি নতুন আর্টবোর্ড নিচ্ছি। তারপরে এখানে লিখতেছি আমার সোনার বাংলা। এটা তো আমি এখান থেকে লেখাই আছে। এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, এই ফন্টটাই নিয়ে নিলাম, ইমেল বর্ণ। তারপরে এই যে মনে করেন যে এখান থেকে আমার এই যে এই কার্ডটা ভালো লাগতেছে না, হ্যাঁ, এটা আমি এখান থেকে কেটে দিব। এখান থেকে আমি একটা এখান নিয়ে আসবো। আমি এটা নিয়ে আসছি, এটা নিয়ে এটা এভাবে বসায় দিব এখানে। তো এটার উপরে আমাদের ফুল ক্লাস আছে এখানে। এই যে টাইপোগ্রাফির যে ক্লাসটা আছে আমাদের 6 নম্বর ক্লাস, এখানে আমরা দেখাবো যে আপনি কিভাবে এই ফাইলটা ইউজ করে বিভিন্ন রকম টাইপোগ্রাফি করতে পারেন। ঠিক আছে, তখন এই ক্লাসটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের আইকন ইফেক্ট দেওয়া আছে, এগুলো আপনি বিভিন্ন টেক্সটে ইউজ করতে পারবেন। তো এটাও আপনি ডাউনলোড করে নেবেন আমার ফাইল থেকে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আজকে আমরা এই বিষয়গুলো দেখলাম, কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, প্লাগইন ইনস্টল করবেন, একশন ইউজ করবেন, টেক্সট স্টাইল এবং একটি ফটোশপ শর্টকাট এবং এআই পিএনজি ফাইল সম্পর্কে জানলাম, মানে ইলাস্ট্রেটরের পিএনজি একটি ফাইল আর কি টাইপোগ্রাফির জন্য। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব আমাদের হচ্ছে টাইপোগ্রাফি। আমাদের 6 নম্বর ক্লাসে হচ্ছে যে টাইপোগ্রাফি, কীভাবে আপনি টাইপোগ্রাফি করবেন এই বিষয়টা আমরা 6 নম্বর ক্লাসে দেখব। আজকে আমাদের ক্লাসে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।